ইসলামে পুরুষের বিবাহ একবারই হয়। আবার অনেকে বলেছেন একজন পুরুষ 4টা বিবাহ করতে পারে। দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ একদম ভুল ধারণা। আমরা অনেকেই জানি না যে কোন পুরুষে 4টা বিবাহ করতে পারে, কিভাবে করতে পারে। অনেক নারীরা এই কথা শুনলে তাদের তেলে বেগুনে আগুন লেগে যায়। তাদের শরীরে মনে করেন কারেন্টে হিট করলে যেমন কষ্ট হয়, যেমন অনুভূতি হয়, তাদের এর চাইতে আরো ডাবল গুণ এমন অনুভূতি হয়। একজন পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা বিবাহের কথা বললেন, একজন নারীকে কেন বললেন না? মা, আমি আপনাকে বলছি শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাহারও প্রতি আমার আল্লাহ জুলুম করেন নাই, কাহারও প্রতি আমার আল্লাহ বেইনসাফি করেন নাই। যেটা তার বান্দার জন্য কল্যাণকর হবে, যেটা তার বান্দির জন্য কল্যাণকর হবে, সেটাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান আপনাকে দিয়েছেন। এই বিধানটা আপনার জন্য কল্যাণকর হবে, আর আপনার জন্য সেই বিধানটা কল্যাণকর হবে না। যেমন উদাহরণ দিলে আপনারা সহজেই বুঝবেন। তালাকের ভার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নারীর হাতে আমার আল্লাহ দেন নাই। এখন আপনার স্ত্রী যদি রাগের মাথায় যদি আপনাকে 114 তালাক দিয়ে দেয়, তাহলে কি তালাক হবে? কথা বলেন, তালাক হবে না। কেন? তালাকের ধার, তালাকের বাহক, তালাকের ভারপ্রাপ্ত, তালাকের ম্যানেজমেন্ট আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নারীর হাতে আমার আল্লাহ হস্তক্ষেপ করেন নাই। তালাক দেওয়ার সম্পূর্ণ অধিকার রেখে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। একজন পুরুষ তার স্ত্রীকে সে তালাক দিতে পারবে, অন্যথায় কোন নারী তার স্বামীকে কখনো চেষ্টা করলেও সে তালাক দিতে পারবে না। ঠিক তদ্রূপভাবে একজন পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি বিবাহ করার অনুমোদন দিয়েছেন। কিভাবে দিয়েছেন? কি পলিসিতে দিয়েছেন? কি ইনস্ট্রাকশন, কি দিক নিদর্শন রয়েছে 4টা বিবাহের ভিতরে? আমরা অনেকে সেই ব্যাপারে আমরা উদাসীন হয়ে আছি। আমরা মনে করি না 4টা বিবাহ করতেই হবে। না, বিষয়টা কিন্তু এমন না। আমার নবী জানিয়ে দিয়েছেন। শুনেন কিভাবে। মনে করেন আপনি একটা বিবাহ করলেন, করার পরে এখন আর কয়টা বিবাহ করা জায়েজ? 3টা না? 3টা। অনেক সময় দেখবেন আপনি গ্রাম অঞ্চলে অথবা শহরে বা বিভিন্ন এলাকাতে আপনি দেখবেন অসহায় নারী যারা আছে তাদেরকে কেউ বিবাহ করতে চায় না। অসহায় নারী, বাবাও নাই, মাও নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা এলোমেলো হয়ে আছে, কেউ তার খোঁজ খবর নেই না। কিন্তু মেয়েটা মাগার অনেক সুন্দর। এই অসহায় নারীটা কার কাছে যাবে? কে তার আশ্রয় গ্রহণ করবে? কারণ সবাই দুনিয়ার সবাই স্বাবলম্বী চাই, টাকা পয়সাওয়ালা চাই। আমার জজ লাগবে, আমার ভারী লাগবে, আমার গাড়ি লাগবে, আমার শ্বশুরের এই থাকতে হবে, আমার শ্বশুরের সেই থাকতে হবে। কিন্তু অসহায় নারীর দায়িত্ব এই পৃথিবীতে কোনো মানুষ নিতে চায় না, খুবই কম, অল্প। কারণ প্রত্যেকটা পুরুষ চাই আমার শ্বশুর বাড়ি অনেক বড় লোক হবে, তাদের গাড়ি থাকবে, তাদের বাড়ি থাকবে। এমনকি আমি আমার বন্ধু বান্ধব নিয়ে যখন আমি আমার শ্বশুর বাড়িতে যাব, আমি যেন গর্ব করতে পারি, আমি যেন অহংকার করতে পারি। এমনটাই কিন্তু সবাই চায়। কিন্তু আল্লাহ তাআলার বান্দা শোনো, অসহায় নারীর দায়িত্ব পৃথিবীতে মানুষ খুবই কম নিতে চায়। এই জন্য আল্লাহর রাসূল বলেন, তুমি একটা বিবাহ করেছো কিন্তু তোমার টাকা পয়সা ধন দৌলত সবকিছু আছে, এমনকি তোমার শরীরের শক্তি পর্যন্ত আছে। যদি তাকে, তাহলে এই অসহায় নারীর দায়িত্বটা তুমি নিজেই গ্রহণ করো। সৌন্দর্য দেখে নয়, যৌবনের জন্য নয়। যেহেতু এই অবলা, এই অসহায় নারীটার দায়িত্ব কেউ নিতে চায় না, এই জন্যে তোমার শরীরে যেহেতু শক্তি আছে, টাকা পয়সা আছে, তাহলে এই নারীটার দায়িত্বটা তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইসলাম কত সুন্দর, ইসলাম কত সৌন্দর্য, কিন্তু আমরা এটা বহির প্রকাশ করি অন্যভাবে। আর অন্যভাবে বহির প্রকাশ করার কারণে অনেক নারীরা আছে যে 4টা বিবাহকে তারা ঘৃণার দৃষ্টিতে দেখে। না, আপনি বুঝাতে পারেন নাই বিধায় তারা ঘৃণার দৃষ্টিতে দেখে। যদি আপনি বুঝাতে পারতেন তাহলে অবশ্যই অকল্পনীয়, তারা কখনো আপনাকে এটাকে খারাপ দৃষ্টিতে তারা কখনো নিতেন না। এ মুসলমান, আপনি বলেন একজন তাগড়া যুবক, অসহায় নারীর দায়িত্ব সে কখনো নিবে না।
কিন্তু যেহেতু আপনি একটা বিবাহ করেছেন, এই নারীটার বংশমর্যাদা যদিও ভালো না, কিন্তু নারীটা টাকা পয়সা নাই, এলোমেলো পরিবার। যেহেতু আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাবলম্বী বানাইছেন, দুই স্ত্রী রাখার মতো ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন, তাহলে এই অসহায় নারীর দায়িত্বটা আপনি নিজেই গ্রহণ করেন। এটা হচ্ছে 2 নাম্বার। কারণ একটা তো বিবাহ করছেন, আর একটা করছেন অসহায় নারীর দায়িত্ব নিছেন 2। 3 নাম্বার হচ্ছে, মনে করেন একজন নারীকে স্বামী তাকে তালাক দিয়া দিছে, তালাক প্রাপ্ত নারী, স্বামী তাকে তালাক দিয়ে দিছে। এই তালাক প্রাপ্ত নারী এমন নারী যে নারীকে স্বামী তালাক দিয়েছেন। অনেক সময় আপনি দেখবেন তালাক প্রাপ্ত নারীকে কেউ বিবাহ করতে চায় না, তালাক প্রাপ্ত নারীর দায়িত্ব কেউ নিতে চায় না। এই তালাক প্রাপ্ত নারীর দায়িত্ব যদি আপনি নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন। একটা তাগড়া যুবক, সে বিবাহ করে নাই, এই তাগড়া যুবক বিবাহ করে নাই, সে কিভাবে একটা তালাকপ্রাপ্ত নারীকে বিবাহ করবে? সে মনে করবে আমি যদি তালাকপ্রাপ্ত নারীকে বিবাহ করি তাহলে আমার মান সম্মান ধূলিসাৎ হয়ে যাবে, বন্ধু বান্ধবের কাছে আমি কিভাবে মুখ দেখাবো? অসম্ভব, এটা কখনোই হতে পারে না। তালাকপ্রাপ্ত নারীর দায়িত্ব কেউ নিতে চাই না। 3 নাম্বার হচ্ছে ওই পুরুষ, যেই পুরুষ টাকা পয়সা সবকিছু আছে, ব্যাংক ব্যালেন্স সবকিছু আছে, তারপর তার শরীরে শক্তি আছে, তাহলে ওই পুরুষটাই আবার 3 নাম্বারে তালাকপ্রাপ্ত নারীর দায়িত্ব সে গ্রহণ করতে পারে। ও আমার মুসলমান বন্ধুগণ, এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো, অনেক সময় দেখবেন অনেক নারীকে বিবাহ দেওয়ার পরে 2 বছর 3 বছর 5 বছর পরে স্বামীটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, নারীটা অল্প বয়সে সে বিধবা হয়ে যায়। 1-2টা বাচ্চা আছে, কিন্তু ওই নারীটা চিন্তা করে আমি কারো কাছে বিবাহ বসবো না, কিন্তু তার এখনো যৌবনের টেলা আছে, এখনো যৌবন আছে। যেহেতু অল্প বয়সে স্বামী বিধবা হয়ে গেল, স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, কি করবেন আপনি? কি করবেন আপনি? ওই নারীটাও শরম লজ্জায় কারো কাছে বলতে পারে না আমি আরেকটা বিবাহ বলবো। ও আল্লাহ তাআলার বান্দা, শুনেন শুনেন, একটা পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বলেন 4টা বিবাহ করার জন্য? নারীদের উপকারের জন্য আমার আল্লাহ বলেছেন 4টা বিবাহ করার জন্য। আমার আল্লাহ আপনাদের উপরে জুলুম করেন নাই, অবিচার করেন নাই, আপনাদের উপরে বোঝা চাপিয়ে দেন নাই, আপনাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ একজন পুরুষকে 4টা বিবাহের হুকুম দিয়েছেন। আপনাদের কল্যাণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পুরুষকে বললেন 4টা বিবাহ করার জন্য। ও নারীদেরকে আমি বলছি, মা বোনেরা শুনেন, আপনাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পুরুষকে বলেন 4টা বিবাহ করার জন্য। ও মা বোনেরা শুনেন, আপনাদের উপরে কখনো জুলুম করে নাই, কখনো অন্যায় করে নাই, অবিচার করে নাই। আপনাদেরকে আমার আল্লাহ জিতিয়ে দেওয়ার জন্য একজন পুরুষকে 4টা বিবাহের হুকুম দিয়েছেন। এটা আপনাদের উপর জুলুম করা হয় নাই, এটা আপনাদের উপর আঘাত করা হয় নাই। ওই পুরুষের 4টা বিবাহ করতে পারবে যে 4 বউকে 4 ভাবে রাখতে পারবে, একই কোয়ালিটিতে রাখতে পারে, ঘর বাড়ি আছে, টাকা পয়সা আছে, শরীরে শক্তি আছে, তাহলে আপনি আর বাকি 3 জন অসহায় নারীর দায়িত্ব আপনি গ্রহণ করতে পারবেন। সেই অধিকার ইসলাম আপনাকে দিয়েছেন, আমার আল্লাহ আপনাকে দিয়েছেন। তাহলে আপনি 4টা বিবাহ করতে পারবেন। আর যদি খালি সৌন্দর্য দেখে বিবাহ করেন, সুন্দর দেখে বিবাহ করেন, না, এটা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার জন্য তাও